হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম, অনেক ভালোবাসা। তো আমি ভেবেছিলাম যে বিশ্বকর্মা আর গণেশ পুজোর স্কুল ছুটি আছে। তো দেখো মেয়ে ঝটপট করে রেডি হয়ে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, রেডি হচ্ছিস কেন? তো বলছে আমার স্কুল আছে, আমাকে গণেশ পুজোর স্কুল ছুটি দেয়নি। তো আমি তাড়াতাড়ি করে একটু রুটি করে দিলাম, ও খেয়ে চলে গেল। আর এদিকে দেখো গাড়ি চলে এসছে, তো গাড়িও ওকে নিয়ে চলে গেল। তো দেখো আমি আবার তাড়াহুড়ো করে বাড়িতেও চলে আসলাম। তো বাড়িতে চলে আসার পর দেখো আমি কি করছি। তো মেয়ে চলে গেল স্কুলে, তো তোমরা দেখতেই পারলে। তো এখন আমি স্নান সেরে নেব। তো পাশে আমাদের যেহেতু গণেশ পুজো হচ্ছে, তো একটু আমাদের বলেছে যে একটু গুছিয়ে দিতে, তো তার জন্য আমরা গোছাতে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আগে স্নান করে আসি। স্নান করে দেখো আমি মাথায় গামছা আর নাইটি পরে চলে আসলাম। তারপরে আমি পুজো দিয়ে দিলাম। তো তোমাদের একটু পুজো দেওয়াটা আমি একটু দেখিয়ে দিলাম। তো দেখো কেমন লাগছে সিংহাসনটা, তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবে। আর এই ফাঁকে আমি রেডিও হয়ে গেলাম। আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই দেখো, যতই হোক পুজো স্থানে যাবো, যদি একটু সাজুগুজু না করি আর শাড়ি না পরি তাহলে কি ভালো লাগে? তো চলো, দেরি হয়ে গেছে অনেক, আগে ব্রাহ্মণ মনে হয় চলে এসেছে, এবার খাবো আমি বকা। তো চলো আগে রেডি হয়ে গিয়ে দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যাচ্ছি আর নিজেই হাসছি একা একা। তো এখানে যাওয়ার পর দেখছি যে মোটামুটি গোছানো প্রায় হতে চললো, যেহেতু সম্পাদি আগে এসেছে তাই গোছানো হয়ে গেছে। আমরা গিয়ে এবার দেখো গোছানো শুরু করে দিয়েছি, আর একটু ভালো করে ফল টল কাটাও হয়ে গেছে। আর এখন আবার তিনজন হয়েছি, আমি, সম্পাদি আর পার্বতীদি আর ব্রাহ্মণ। তো দেখো কত সুন্দরভাবে আমরা গোছগাছ করে নিলাম। ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করছে, আর এদিকে দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল, বেলি ফুল, রজনীগন্ধা, তার গাঁদার ফুলের মালা নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো আমরা গোছানো যখন হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে সব জিনিসপত্র প্যান্ডেলে নিয়ে যাচ্ছি, যেহেতু ওখানে এবার ব্রাহ্মণ বসে বসে গোছাবে। তো দেখো ব্রাহ্মণের কাজ কিন্তু ব্রাহ্মণ করছে, সম্পাদিও গোছাচ্ছে। আর আমার কাজ কিন্তু দেখেছো তো, আনারই ভিডিও বানানো, শুধু আমার হচ্ছে এইসবই কাজ। মানে কি বলবো, আর এই অভ্যাসটা এত ফালতু হয়ে গেছে। আর সম্পাদি দেখো আবার কী সব বলছে। আর দেখো আমাদের গণেশ মূর্তিটা কিন্তু কি দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এদিকে দেখো এই বছরে আমাদের প্রথম হচ্ছে গণেশ পুজো, তার জন্য ফিতে কাটতে হবে। তো এইদিকে দেখো লাট্টু দাদা চলে এসেছে ফিতে কাটার জন্য। তো দেখো কত মজা করে সবাই কিন্তু ফিতে কাটছে। আর প্যান্ডেলটা ছোট্টর মধ্যে কিন্তু খুব দারুণ একটা প্যান্ডেল হয়েছে। এদিকে দেখো ফিতে কেটে সবাই চলে আসলো। মন কিন্তু এখনও গোছানো শেষ হয়নি, এইবারও আস্তে আস্তে পুজো শুরু করবে। তো দেখো গণেশ ঠাকুরের হাতে একটা বিশাল বড় একটা লাড্ডু দিয়ে তার পুজো এবার আস্তে আস্তে শুরু করবে। আর আমি তো ভিডিও করেই যাচ্ছি। তো কেমন হয়েছে আমাদের গণেশ ঠাকুর অবশ্যই কিন্তু জানিও। তো এবার কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। আর আমি দেখো বাইরেরটা আর সামনেরটা মোটামুটি কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু পুজো কিন্তু চালু হয়ে গেছে। দেখো পুজো হতে শুরু করলো, তার আগে পুজো স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যজ্ঞ করে নিচ্ছে। তো দেখো কি সুন্দর যজ্ঞর সরঞ্জামগুলো তৈরি করেছে। আর এদিকে দেখো কাসর, আর এদিকে ঢাক, আর এদিকে শঙ্খ উলু সবাই কিন্তু দেখো দিচ্ছে। আর যজ্ঞর কাঠটা আস্তে আস্তে যখন ধরালো, পুরো দেখো ধাউ দাও ধাউ দাও করে আগুন জ্বলে উঠলো। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার কিন্তু খুব মজা লাগছে, কারণ হচ্ছে এরকমভাবে কোনো দিন আমি নিজের হাতে এরকম ঠাকুর গোছান গাছান তারপরে এরকমভাবে কোনো দিন দেখিনি। আর দেখো আগুনগুলো কিন্তু কি ধাও ধাও করে ধরে গেছে। আর এদিকে দেখো সবার হাতে এক টুকরো করে কাঠ দিচ্ছে, তারপরে সবাই আগুনকে দেবে। কেউ বেলপাতা দিচ্ছে, এত সুন্দর। আর আগুনগুলো দেখো কিভাবে ধরে গেছে, কি দারুণ লাগছে। আর আমি তো একটু পাশে বসে ভিডিও করছি, দেখো আমার এত আগুনের তাপ লাগছে, কিন্তু মনে হচ্ছে না যে আমি উঠে যাই, এখানেই বসে আছি। তো দেখো পুজো আরম্ভ হয়ে গেছে, আর এখন আমি কিন্তু আগুন দেখাবো তোমাদের। যেহেতু পুজো চলছে, তো দেখো সবাই কিন্তু জোড়হাত করে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করছে।
আর আমার সবাই মিলে কত সুন্দরভাবে অঞ্জলিও দিলাম। তো কপালে দেখো ফোঁটা নিয়ে নিলেন। এদিকে দেখো প্রসাদ দিতে মানে আমি বেরিয়ে পড়েছি। এত ভর্তি থালা প্রসাদ, কাকে থুয়ে কাকে দেবো। তো দেখো আমাকে একজন ক্যামেরা করে দিয়েছে, সে প্রথমে বুঝতে পারেনি, তাই ওকে আমি বললাম এইভাবে ক্যামেরাটা করে দিতে। আর এদিকে দেখো আমি চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলছি প্রসাদ নিতে। এত ভর্তি থালা, আমি এক হাতে চাগাতেও পারছি না আর প্রসাদও ভালো করে বিতরণ করতে পারছি না। আর এদিকে রাস্তার লোককে ডেকে ডেকে আমি কিন্তু প্রসাদ দিচ্ছি। তো সবার বাড়ি বাড়ি গিয়েও প্রসাদ দিয়ে আমি চলে এসেছি, মানে অনেক হয়েছে। তারপরে থালা বাসন সুন্দর করে গুটিয়ে দিয়ে তারপরে আমি একবারে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর আমি একটু ব্যাংকের দিকে গেছিলাম। ব্যাংকের কাজ সেরে আমি ঘরে এসে জামাকাপড় ছেড়ে, তো দেখো ডিমের তরকারি আর পাঁচমিশালি একটা তরকারি দিয়ে আমি কিন্তু ভাত খেতে বসে পড়েছি। আর কপালের টিপগুলোর অবস্থা দেখেছো? লাল, নীল, হলুদ সব রকম টিপ পড়েছে কপালে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো সন্ধেও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সন্ধেবাতি ধরিয়ে দিলাম। তো ভাবলাম প্যান্ডেলের দিকে যাই, সন্ধ্যের আরতি হবে বলেছিল, সেখানে গিয়ে সন্ধে আরতি দিই। তাও তখন দেখছি ব্রাহ্মণ আর কেউ আসেনি, আমি একাই ছিলাম। তো দেখলাম আর কেউ যখন আসলো না, তো আমি চলে আসলাম বাড়িতে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর যদি আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে। তো সবাই ভালো থেকো। শুভরাত্রি, টাটা।